সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম। তো যে জন্য আজকে অনেক দিন পরে আসলাম সেটা হলো, আপনারা অনেকেই জানতে চেয়েছেন টাওয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে মূলত কোন ধরনের কাজ ইঞ্জিনিয়াররা করে থাকে। তো সেই বিষয়ে একটু আলোচনা করার জন্য আসলাম। বাংলাদেশে মূলত 3 থেকে হাতে গোনা 4টা প্রতিষ্ঠান টাওয়ার ম্যানুফ্যাকচারিংয়ের সাথে জড়িত, যেমন গ্লোবাল স্টিল, কনফারেন্স গ্রুপ, এনডি, আটলান্টা। এই সমস্ত প্রতিষ্ঠানে জুনিয়র ইঞ্জিনিয়াররা নিয়োগ পেয়ে থাকেন এবং এইসব প্রতিষ্ঠানে একজন জুনিয়ররা কী করে থাকেন, এই সমস্ত কোশ্চেন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। আমি সেই প্রশ্নের উত্তরগুলো জানানোর জন্যই আমি এই ভিডিওটা মূলত করছি। সেটা হলো, একজন জুনিয়র ইঞ্জিনিয়ার যখন একটা টাওয়ার ম্যানুফ্যাকচারিং নিয়োগ পান, তারা বিভিন্ন একটা ফ্যাক্টরির মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, যেমন টাওয়ার উৎপাদন, গ্যালভানাইজিং, মেনটেনেন্স, ব্রাভা। তো যারা টাওয়ার সেকশনে যারা নিয়োগ পান, তারা মূলত টাওয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ প্রতিষ্ঠানেই সিএনসি মেশিনে কাজ হয়। কিছু কিছু প্রতিষ্ঠান ম্যানুয়ালি কাজ হয়, কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানেই সিএনসি মেশিনে উৎপাদন হয়ে থাকে। সো ওই সমস্ত মেশিনে উৎপাদনের সাথে জড়িত যে অপারেটর, সেই অপারেটর পদটা হচ্ছে ইঞ্জিনিয়ার অ্যাডপ্ট করে আর কি। তো এখানে ইঞ্জিনিয়ারদের মেশিনের কাজ কি? মেশিনে সিএনসি মেশিন তো আপনারা জানেন, কম্পিউটারাইজ নিউমেরিক্যাল কম্পিউটার। এখানে এই মেশিনগুলোতে প্রোগ্রামের মাধ্যমে মেশিনগুলো কার্য সম্পাদন করে। সেক্ষেত্রে প্রোগ্রাম তৈরি করতে হয় ড্রয়িং অনুসারে, এবং এগুলো সব কিছু শিখাই দেওয়া হয়। ফ্লোর ইনচার্জ থাকেন, মাস্টার ম্যানেজার থাকে। এইগুলো প্রাথমিক পর্যায়ে সব কিছুই একজন ইঞ্জিনিয়ারকে তার ফ্লোরের যে দায়িত্বশীল অফিসার আছে সবাই এগুলো বুঝাই দিবে। এতে সমস্যার কোনো কিছুই না, শুধু শেখার চেষ্টা থাকলেই ইনশাল্লাহ সম্ভব। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে নির্ধারিত টাওয়ারের ক্যাটেগরি, সেই ক্যাটেগরি অনুসারে সব ড্রয়িং থাকে। সেই সব ড্রয়িং অনুসারে সিএনসি মেশিনে প্রোগ্রামগুলো করতে হয়। সেই প্রোগ্রামগুলো মেশিনে সেন্ড করতে হয়, এবং সেই অনুপাতে মাল হচ্ছে কিনা অ্যাকর্ডিং টু দ্য ড্রয়িং, সেই মাল চেক দেওয়ার প্রয়োজন হয়। তো এই কাজগুলোই মোটামুটি করে। আর আরেকটা ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মেজারিংটা মোস্ট ইম্পর্টেন্ট। মেজারিং যেমন এখানে সব কিছুই এমএমে হচ্ছে কাউন্ট করা হয়ে থাকে। ভার্নিয়ার স্কেল, তারপর মেজারিং টেপ এর ব্যবহার সব থেকে বেশি। এইগুলো যাদের আগে থেকে জানা থাকে তাদের কাজ করার ক্ষেত্র অনেকটাই ভালো হয়। যারা জানেন না তারা হয়তো বা এসে শিখে যাবে। এগুলো বেশি একটা রকেট সায়েন্স না, সব কিছু করা যাবে। তো মূলত এইগুলোই হচ্ছে টাওয়ার প্রোডাকশনের কাজ। আর হচ্ছে যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে যায় তাদের আলাদা কাজ, যারা ক্যালভানাইজ ডিপার্টমেন্টে কাজ করবে তাদের আলাদা রকম কাজ। জুনিয়র ইঞ্জিনিয়ার হচ্ছে একটা র মেটেরিয়াল। এই র মেটেরিয়ালকে ইন্ডাস্ট্রিতে, এই সমস্ত ইন্ডাস্ট্রি এনে বিভিন্ন হচ্ছে কাঠামোতে রূপ দেওয়া হয়। যে যারা কোয়ালিটিতে কাজ করে তারা কোয়ালিটির উপর অভিজ্ঞতা সঞ্চার করে এবং ভবিষ্যতে তার কেরিয়ার সামনে দাঁড় করে। আর যারা প্রোডাকশন ইঞ্জিনিয়ার করে তারা প্রোডাকশনের কাজ করে এবং ভবিষ্যতে তার হচ্ছে কেরিয়ারটা দাঁড় করায়। তো আমি ধীরে ধীরে আমি অন্য বিষয়গুলো, যেমন গ্যালভানাইজিং, তারপরে কোয়ালিটি ডিপার্টমেন্ট, মেনটেনেন্স ডিপার্টমেন্ট ইত্যাদি বিষয়ে পৃথক ভিডিও করব ইনশাল্লাহ। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি এই সেক্টরের বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর কাজ সম্পর্কে আমি হালকা যতটুকু আমার ধারণার মধ্যে আছে আমি ইনশাল্লাহ আপনাদের জানাবো। সবাই আমার সাথে থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। কারণ ভালো না লাগলেও আমার ডেভেলপের জায়গা আছে বলে আমি মনে করি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, জানতে পারবেন অনেক কিছুই। আল্লাহ হাফিজ।